মানে এটা এর মধ্যে কি আমার কিছু কৃতিত্ব আসবে? আমার এই বাড়তি কৃতিত্বের প্রয়োজন নাই, কিন্তু এইটুকু বলতে পারি যে অবশ্যই এটা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে এবং মন্ত্রণালয় উদ্যোগ নেওয়ার পিছনে ধরা যাক যদি আমার মাথা থেকেও আসে, কিন্তু আমার মাথা বলে কিছু নাই। শেষ পর্যন্ত এটা আমাদের মাথা, মানে কালেকটিভলি গভর্নমেন্ট কিন্তু একটা পলিসির মধ্যে চলে, রাইট? সো আমরা প্রত্যেকেই ওই পলিসিটা কী হবে এটাতে ইনপুট রাখি। আমি রাখি, শুভ্র ভাই রাখেন, আসিফ ভাই রাখেন, চিফ অ্যাডভাইজার রাখেন, প্রত্যেকে রাখেন, মাহফুজ, আসিফ, রিজওয়ানা আপা, ফরিদা আপা, অনেকের নাম হয়তো এখন মনে পড়ছে না, সালাউদ্দিন ভাই, ওয়াহিদ ভাই, এভরিওয়ান। সো প্রত্যেকেই ইনপুটটা রাখেন। আপনারা যাই দেখছেন এই সরকার যেখানে যে কাজটাই করে, হয়তো ওই মন্ত্রণালয় সে দায়িত্বটা পালন করছে, হয়তো ওই মন্ত্রণালয়ের মন্ত্রী এটা ভেবেছেন, আইডিয়াটা ডেভেলপ করেছেন, কিন্তু আসলে শেষ পর্যন্ত এটা সবার অনুষ্ঠান, এটা সবারই প্রোগ্রাম। এই যে নিরাপদে যারা বাড়ি গেছে এবার ঈদের সময়, কাজটা করেছে হয়তো রেল মন্ত্রণালয় বা সড়ক, কিন্তু আমরা মনে করি এটা আমাদের সবার কাজ, এবার আমাদের সবারই আমরা ওন করতে চাই। সো আমরা যদি এটা করে থাকি, এটাও আবার কাজটা হয়তো করেছি আমরা, কিন্তু ওন করবে সবাই। দ্যাটস হাউ উই ওয়ার্ক। প্রথম কথা হচ্ছে আমি বলে কিছু নাই, আমি আবার বলেছি এখানে আমরা সবাই মিলে, কিন্তু এটা যেহেতু আমার মন্ত্রণালয়ের কাজ, মন্ত্রণালয়ের কাজে অবশ্যই আমাকে ইনভলভ থাকতে হবে। এবং আমি যখন ফিল্ম বানাতাম তখন আমার পোস্টারের ডিজাইন কীরকম হবে সেটা নিয়েও আমি ইনভলভ থাকতাম। সো আমি যেহেতু একটু খুঁতখুঁতে প্রকৃতির মানুষ, আমি চেষ্টা করি সব কাজে ইনভলভ থাকতে যতখানি পারি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এতগুলো বছর, এত বছর পরে এসে আমরা শিল্পকলা একাডেমিতে চাঁদ রাতে একটা অনুষ্ঠান করছি এবং আমাদেরকে বলতে হচ্ছে বাংলাদেশে এই প্রথম। এটা আমি মনে করি যে আমাদের একটা কালেকটিভ ফেলিয়ার ছিল এত বছর, কেন এটা হতে পারেনি। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদের আগে এখানে কালচারাল অনুষ্ঠান হবে, খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসবের সময় কালচারাল অনুষ্ঠান হবে, হিন্দু ধর্মের যারা আছেন তাদের অনুষ্ঠানের সময় কালচারাল অনুষ্ঠান হবে, ধর্মীয় অনুষ্ঠানের সময়, বৌদ্ধদের সময় একই হবে। কিন্তু যে কোনো কারণেই হোক, আপনারা জানেন যে দীর্ঘদিন আমাদের এখানে একটা ধর্ম এবং সংস্কৃতির মধ্যে একটা ফ্যাসাদ লাগিয়ে রাখা হয়েছিল। আমরা এই ফ্যাসাদ থেকে বেরিয়ে আসতে চাই এবং আমরা মনে করি যে আমরা সেই পথে হাঁটছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঈদের আগে চাঁদ রাতে উৎসব হচ্ছে, কালকে ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদ মিছিল হবে, এরপরে নববর্ষেও আপনারা দেখবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় নববর্ষের শোভাযাত্রাটা, সবচেয়ে ইনক্লুসিভ শোভাযাত্রা হবে। এর মধ্য দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি আসলে যে নতুন বাংলাদেশ, অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে বাংলাদেশ 2.0 এটা কীরকম হবে, এটার উত্তর আপনারা আমাদের এই কাজের মধ্যে পাচ্ছেন। বাংলাদেশ এরকম হবে, এরকম সম্প্রীতির বাংলাদেশ আমরা দেখতে চাই। হোয়াটস ইন এ নেম, গোলাপকে আপনি যে নামে ডাকেন, গোলাপ গোলাপ নাম নিয়ে আমরা এখন ভাবছি না, আমরা মূলত কন্টেন্ট নিয়ে ভাবছি যে ভেতরে কি থাকবে, কারা অংশ নেবে, এটা নিয়ে আমাদের কাজ চলছে। আর নাম বা অন্যান্য বিষয়ে চূড়ান্ত যে অনুষ্ঠান সূচি, এটা ট্র্যাডিশনালি যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সংবাদ সম্মেলন করে, ওনারা করে জানিয়ে দেবেন, আমরা পেছনে আছি। আপনারা চাঁদ রাতে অনুষ্ঠান দেখছেন, আবার নববর্ষের সবচেয়ে বড় ইনক্লুসিভ অনুষ্ঠান দেখতে যাচ্ছেন। এটার মেসেজটা হচ্ছে সাংস্কৃতিকভাবে দেশটাকে ভাগ করা যাবে না, এবং এই ভাগ করার চেষ্টা এর আগে দীর্ঘদিন করেছে আওয়ামী ফ্যাসিবাদ, এবং এটার পরিণতি খুব খারাপ হয়। এটা আমরা আর যেন না হতে দিই।